প্রিয় দর্শক বন্ধুরা, আপার প্রাইমারি থেকে জরুরি খবর আপডেট, একেবারে আজকের সন্ধ্যার চরম এক্সক্লুসিভ খবর আপডেট। যেমন কথা সেই অনুযায়ী কিন্তু কাজ। কমিশনের সংশোধিত স্কুল ভ্যাকেন্সি লিস্ট কার্যত চূড়ান্তভাবে এবার কিন্তু চলে আসলো কমিশনের সাইটে। এক্ষেত্রে কাউন্সেলিংয়ের সুবিধা হলো, সবটাই বিস্তারিত আলোচনা করছি। আর্জেন্ট তথ্য, আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটাতেই আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। অত্যন্ত আর্জেন্ট ভিত্তিতে আজকের ডেটে দাঁড়িয়ে সংশোধিত স্কুল ভ্যাকেন্সি লিস্ট কার্যত কমিশনের সাইটে কিন্তু চূড়ান্তভাবে চলে আসলো এবং কাউন্সেলিংয়ের সুবিধা। চলুন সরাসরি অন স্ক্রিনে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে 8/11/2024 তারিখ। বাঁ দিকে রয়েছে মেমো নাম্বার এবং যতটা আমরা খবর সংগ্রহ করতে পেরেছিলাম, গতকালকে একটি ভিডিও প্রোভাইড করে জানিয়েছিলাম যে স্কুল ভ্যাকেন্সি লিস্ট সংশোধিতভাবে চূড়ান্তভাবে কিন্তু আসতে চলেছে আগামীকালকে দিন থেকে তার পরবর্তী সময়, এবং আগামীকালটা কিন্তু আজকেই ধরা হয়েছিল 8/11, এবং সেই নিরিখে দাঁড়িয়ে আজকের ডেটেই একেবারে সন্ধ্যার প্রাককালে এই বড়সড় খবর আপডেট কার্যত দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের একেবারে অফিসিয়াল সাইটে আজকে 8/11/2024 দাঁড়িয়ে এক ভ্যাকেন্সি সংক্রান্ত বিষয়ে নোটিফিকেশান চলে আসলো। দেখুন, ভ্যাকেন্সি করিজেন্ডাম লেখা রয়েছে, সংশোধিত স্কুল ভ্যাকেন্সি লিস্ট চলে এসেছে। দিস ইজ টু ইনফর্ম অল কনসার্ন দ্যাট সাম ভ্যাকেন্সিস আপলোডেড অন আওয়ার ওয়েবসাইট অন 1/10/2024 লেটার ডিরেক্টেড টু বি ইনকারেক্ট। The correct vacancies all related to Bengali medium for different subjects for which counseling will commence on and from 11/11/2024 as received from the competent authority are hereby uploaded for information and offered for counseling। অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশান। এই মর্মে কিন্তু সংশোধিত স্কুল ভ্যাকেন্সি লিস্ট চূড়ান্তভাবে প্রকাশিত হয়ে গেল, এবং বাংলা মাধ্যমের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কাউন্সেলিং প্রসিডিওর 11/11 থেকে 2024 শুরু হচ্ছে। তার পূর্বেই এই লিস্ট চলে এলো, এবং এখানে একটা বিষয় বলা প্রয়োজন যে বীরভূম ডিস্ট্রিক্টটাকে কিন্তু আমরা হিট করেছিলাম, সেরকমই খবর ছিল। চূড়ান্তভাবে এখানে একাধিক অসঙ্গতি বা বিভ্রান্তি ছিল, সেটি কিন্তু সংশোধিত হলো। বীরভূম জেলার পাশাপাশি সংশোধিত স্কুল ভ্যাকেন্সি লিস্ট দেখতে গেলে বীরভূম জেলাটাই বেশি। আপনারা যদি এই 77 পাতার পিডিএফ নোটিফিকেশানটি কমিশনের সাইট থেকে দেখেন, দেখতে পারবেন স্কুল ভ্যাকেন্সি লিস্টে, সংশোধিত স্কুল ভ্যাকেন্সি লিস্টে বীরভূম জেলাটাই কিন্তু বেশি হিট করা হয়েছে অত্যধিক পরিমাণে, এবং বীরভূম জেলার পাশাপাশি পূর্ব বর্ধমান, হুগলি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা, নর্থ 24 পরগনা, বারাসাত, আলিপুরদুয়ার, হুগলি, হাওড়া, নদিয়া, পূর্ব মেদিনীপুর কিন্তু রয়েছে, দু একটা করে করে এরকমভাবে কিন্তু রয়েছে, কিন্তু বীরভূম জেলাটাই কিন্তু বেশি হিট করা হয়েছে, সেটা আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো সংশোধিত স্কুল ভ্যাকেন্সি লিস্ট কার্যত চলে এলো কমিশনের সাইটে, জরুরি নোটিফিকেশান। এখানে কিন্তু বেঙ্গলি মিডিয়ামে হিউজ পরিমাণ ক্যান্ডিডেট আসতে চলেছেন। কাউন্সেলিং প্রসিডিওরের মধ্যে দিয়ে সেরকম টেবিল বাড়িয়ে কাজ চলবে জোর কদমে, এবং তারই পূর্বে এই যে সংশোধন ঘটলো, এতে করে কাউন্সেলিংয়ে কিন্তু চূড়ান্তভাবে সুবিধা হবে, এমনটাই ওয়াকিবহল মহল সূত্রে মনে করা হচ্ছে। আপাতত আপনারা 77 পাতার পিডিএফ নোটিফিকেশান সহ এই সংশোধিত স্কুল ভ্যাকেন্সি লিস্ট অবশ্যই কিন্তু চেক করে দেখবেন এবং প্রিন্ট আউট করে রাখতে পারেন। আপাতত এই খবর আপডেটটি উঠে আসলো, কথা অনুযায়ী কাজ। কমিশন কিন্তু অত্যন্ত দৃঢ় সংকল্প ও পজিটিভ উদ্যোগ নিয়ে এই কার্যক্রম সম্পাদন করছে। এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।